উত্তর পূর্ব ভারত তথা কিন্তু ভারতের প্রত্যেকটা জায়গা থেকে লোক কিন্তু এখানে আসে। তো সেই কারণে কিন্তু গর্ভগৃহ মন্দির দর্শন করা যাবে না, আর ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, আর তার সাথে হচ্ছে গরম। সুপ্রভাত বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:30 আর আজকে আমরা জার্নি করব 15959 হাওড়া থেকে ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেসে। তবে আজকে আমাদের গন্তব্য কিন্তু ডিব্রুগড় নয়, আজকে আমরা যাব নীলাচল পর্বতের উপরে অবস্থিত কামরূপ কামাখ্যা মন্দিরে। আর সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আজকের এই পর্বে আপনাদের সাথে আর ট্রেন জার্নির ভিডিও শেয়ার করছি না, কারণ এর আগের প্রচুর ভিডিও আছে এই সেম রুটে। বাপরে কত লোক, এই দেখো লোকে লোক। আর এই ট্রেন তো একদম পুরো প্যাকড আপ, একদম জেনারেল। এগুলাতে তো এই হলো মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই ভেতরে চলো যাই। এখন আসলাম হচ্ছে স্টেশনের কাছে মালিগাঁও। তো মা মনসা হোটেল নামে একটা ভালো একটা হোটেল দেখলাম, তো এখানেই খাচ্ছি। খেয়ে দেখি খাবার কীরকম, দেখে তো ভালোই লাগছে। আর নিয়েছি হচ্ছে ভেজ থালি সবাই। এখানে আছে হচ্ছে আলু পটলের হচ্ছে একটা সবজি, পাঁপড়, ডাল, করলা ভাজা, আর এগুলো কোনো একটা চাটনি হবে, আর লেবু। তো ট্রেন থেকে নেমে প্রচণ্ড খিদে পেয়েছে, আগে শেষ করি তারপর আবার কথা হবে। আর মন্দির এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার মতন রাস্তা, কারণ এই রুটটাতে পুরো একদম গাড়ি বন্ধ করে দিয়েছে, যাওয়ার কোনো উপায় নেই হেঁটে যাওয়া ছাড়া। এখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে লাগবে, তারপর গেট থেকে আবার 3 কিলোমিটার। প্রচুর হাঁটা আছে আজকে। চলো যাই হোক, একদম মন্দিরের গেটে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। তো এই হলো ভক্তদের ঢল, পুরো কিন্তু ভিড় হয়ে গেছে। আর এই হচ্ছে নীলাচল পর্বতের নিচে কামাখ্যা মন্দিরের গেট। তো আমরা এখন ঢুকবো কামাখ্যা মন্দিরে, আর ভিতরে কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো প্রচুর কিন্তু ভিড় এখনই, আরো রাত বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় আরো বাড়তে থাকে। তো এখানে বললো স্যান্ডেল না হবো, কি বললো স্যান্ডেল 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 না হবো, স্যান্ডেল না হবো। তো আমরা মানে জুতো পরে হচ্ছে মেন গেট থেকে, এবার ঢুকতে দিচ্ছে না, তো আমাদের জুতা এটা কোথাও রেখে যেতে লাগবে। তো জুতা রাখি, তারপর জুতো রেখে তারপরে আমরা ঢুকছি। আর এখানে যত জুতো রাখলে পরে মনে হয় না আর খুঁজে পাওয়া যাবে। এইটা হচ্ছে লাইটের বক্স, লাইটের বক্সের ভিতরে জুতা। তো এই হলো মন্দিরের ঢোকার মেন গেট, আর এইদিকে রয়েছে কিন্তু হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম পুরোটা। আর প্রচুর লোকজন। তো এই হচ্ছে নীলগিরি পর্বত, এর উপরে কিন্তু আমাদের উঠতে হবে। তো চলো আস্তে আস্তে উঠি। তো উঠতে কিন্তু এরকম মেডিসিন ক্যাম্পও আছে, কারো যদি কোনো ধরনের শারীরিক সমস্যা হয় ক্যাম্পের থেকে কিন্তু ওষুধ টষুধও পাওয়া যাবে। আর তার সাথে কিন্তু টয়লেটের ব্যবস্থাও কিন্তু রয়েছে প্রত্যেকটা জায়গাতেই। এখানে কিন্তু দেওয়াই আছে ভিউ পয়েন্ট 2 কিলোমিটার, কামাখ্যা টেম্পল 2.5 কিলোমিটার। তো মন্দিরে ঢোকার আগে কিন্তু গণেশ মন্দির রয়েছে। তো এই হলো গণেশ মন্দিরের রাস্তা। তো এখন এখানে ঢুকছি না, তাহলে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর মন্দিরে কিন্তু মানে যত সময় যাচ্ছে ভিড় কিন্তু আরো বেড়েই যাচ্ছে। আর তার সাথে কিন্তু এরকম প্রত্যেকটা জায়গাতে এরকম ভান্ডারা দেওয়া আছে, জয় মা সেবা সমিতি, প্রত্যেকটা ক্লাব, তারপর প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে চকলেট দিচ্ছে। তারপরে এদিকে জল, খিচুড়ি, আরো খাওয়ার। উত্তর পূর্ব ভারতের কিন্তু সব থেকে বড় মেলা মনে হয় এই অম্বুবাচী মেলাই হয়। আর মেলা কিন্তু শুরু হচ্ছে 22 তারিখ, 22, 23, 24, 25, 4 দিন ব্যাপী কিন্তু এই মেলা চলবে। আর প্রচুর ভক্তের কিন্তু মানে সমাগম দেখা যাচ্ছে এই মেলায়। উত্তর পূর্ব ভারত তথা কিন্তু ভারতের প্রত্যেকটা জায়গা থেকে লোক কিন্তু এখানে আসে।
দেখো একদম পাহাড়ের পরিষ্কার জল কিন্তু আসছে এখান দিয়ে। গভর্নমেন্টের কিন্তু এখানে প্রশান্তির ট্যুরিস্ট লজ আছে। যারা নীলাচল পর্বতের ওপরে থাকতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে অনলাইনে বুকিং করতে লাগবে। তো এই হলো প্রশান্তি ট্যুরিস্ট লজ। তো এখানে কিন্তু বড় স্ক্রিন লাগানো আছে মন্দির চত্বরটা এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে। এই হলো, আর এখান থেকে মাত্র কিছুটাই বাকি আছে মন্দির। ভিতরে কিন্তু জাম লেগেছিল, তার জন্য বন্ধ করে দিয়েছিল কিছুক্ষণের জন্য। ভিতরে জাম এই হলো পরিস্থিতি। এত গরমে মুখ চোখ ঘুরে একদম বাজে অবস্থা। কেমন এক্সপিরিয়েন্স? হ্যাঁ, গরম কেমন? পুরো একদম বাজে অবস্থা। আমার মুখে তো শেষ একদম। সত্যি বলতে ম্যানেজমেন্ট কিন্তু খুবই ভালো। এত বড় মেলা হলেও প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রপার হচ্ছে পুলিশ আসে, প্রত্যেকটা জায়গায় প্রপার ম্যানেজমেন্ট। কোনো জায়গায় কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, ক্যাওয়াস হচ্ছে না। যেদিকে ক্যাওয়াস বেশি হচ্ছে সেদিকে কিন্তু ফ্রি করে দিচ্ছে। প্রত্যেকটা জায়গাতে ম্যানেজমেন্ট কিন্তু খুবই ভালো। ভেতরে হচ্ছে গিয়ে ভিড় বেশি হচ্ছে জন্য বাইরে কিন্তু এন্ট্রির জায়গাতে হচ্ছে গিয়ে আটকে দিচ্ছে। তারপর ভিড় রিলিজ হলে পরে তারপর আবার কিন্তু ছাড়ছে। এ হলো মন্দিরের রাস্তা, চলে এসছে একদম মন্দিরের কাছে চলে এসছে। ওই যে গামছাগুলো ভিতরে ঢোকার পথে কিন্তু সিকিউরিটি চেকিং হচ্ছে। এই হলো তো এই হলো মন্দির, মেন মন্দির। এখন কিন্তু মন্দির কিন্তু বন্ধ আছে 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ। তো সেই কারণে কিন্তু গর্ভগৃহে মন্দির দর্শন করা যাবে না। আর ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, আর তার সাথে হচ্ছে গরম। আর এখন কিন্তু ভেতরে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যায় না, কিছুক্ষণ থাকলে পরেই তারপর বের করে দিচ্ছে। মানা কেন? এখানে কিন্তু যারা তন্ত্র সাধনা করছে তারা কিন্তু প্রচুর এখানে আসে, সাধু সন্তরা এখানে আসে প্রচুর, এখানে ভর্তি। আর এখানে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ, যেখানে দাঁড়াচ্ছে সেখানে লোকজন। মন্দিরের সিঁড়িটা এখানে প্রচণ্ড লোকে একদম পুরো সিঁড়ি একদম ভর্তি হয়ে গেছে। দেখি বসার জায়গা পাই কিনা।
পারছে না, কেউ যদি এখানে বসে থাকে তাকে কিন্তু উঠে দিচ্ছে। দেখো এখানে প্রচুর সাধু সন্তরা কিন্তু এখানে ধ্যান করছে এখানে। আর এটাই হলো কিন্তু মন্দিরে ঢোকার মেইন গেট, মানে মন্দিরে গর্ভগৃহে ঢোকার জন্য। তো এই গর্ভগৃহে ঢোকার গেট কিন্তু 4 দিন কিন্তু বন্ধ থাকবে, তো সেই কারণে কিন্তু গর্ভগৃহে ঢোকা যাবে না বাইরে থেকে, তাই আমরা দর্শন করছি। पहली बार आए हो क्या? नहीं नहीं मैंने এই উপলক্ষে पहली बार অমাবস্যা উপলক্ষে पहली बार আচ্ছা দেখতে পেলে কিন্তু বহু দূর দূর থেকে মানুষ কিন্তু আসছে এখানে হচ্ছে পূর্ণ লাভের জন্য। মন্দিরের পেছনের সাইডে কিন্তু প্রচুর এরকম নাগা সাধুরা কিন্তু এসছে বহু জায়গা থেকে। তো এই হলো এদিকেও প্রচুর আছে। মানে এখানে কিন্তু সবাই গঞ্জিকা খেতে একদম মগ্ন সব সাধুরা। সবাই আমরা কি বেরোতে পারবো আজকে? কি মনে হয়? মনে হয় না বেরোতে পারবো, এই হচ্ছে কি অবস্থা। এই যে মানে রাত্রি বাড়ার সাথে সাথে ভিড় যে কি পরিমাণ আছে, অসম্ভব ভিড়, আমি নমস্কার করছি। এতক্ষণ ছিলাম আমরা উপরে, এখন ওপর থেকে বেরোবো নিচে। এই হলো মন্দির। হর হর মহাদেব। ভিড় দেখো, এসা এসা তো এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা। মুখ চোখের অবস্থা প্রচণ্ড বাজে। আর এখানে আজকে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। আর এই হলো ভিড় দেখো। আরেকটা ইম্পর্টেন্ট নিউজ দেই, মন্দির কিন্তু 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু যাওয়া যায় না। তো যারা যাবে 9টার আগে যাবে, 9টার পরে কিন্তু একদমই মন্দির বন্ধ। এটা হচ্ছে এই বছর আর গত বছর থেকে নিয়ম হয়েছে, এটা নতুন। চলো ভিডিওটা শেষ করছি এখানে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।